নজর রাখবো পরবর্তী সংবাদে। নানা কারণে নানা অভিযোগে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া হাসপাতাল সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অবশ্য সেক্ষেত্রে অস্বীকার করার কোনো মানেই হয় না, যেখানে স্থানীয় বিধায়িকা থেকে শুরু করে রাজ্য সরকার বারবার উন্নয়ন নিয়ে কথা বলছে এবং পাশাপাশি সেই মহকুমা হাসপাতালকে উন্নয়নে নানাবিধ পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরেও হাসপাতালের বেহাল অবস্থা এখনো সেখানে ট্রেকে সেই তিমিরে রয়েছে এবং বিরাট সংখ্যক সাধারণ মানুষকে তার ফল ভোগ করতে হচ্ছে এবং সেক্ষেত্রে এমনটাই অভিযোগ উঠে আসছে। রাত্রিবেলাতে মুমূর্ষু রোগী থেকে শুরু করে অসুস্থ শিশুকে কোলে নিয়ে সাধারণ মানুষরা চিকিৎসকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও নাইট ডিউটিতে নিয়োজিত থাকা চিকিৎসকের কোনো খবর নেই। এমনকি তেলিয়ামুড়া থানার পুলিশকে সেখানে মেডিকেল চেক আপ করানোর জন্য ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে গতকাল রাতে। যদিও ঘন্টা দুয়েকের পর অপর একজন চিকিৎসক, যিনি 2টো থেকে 8টা পর্যন্ত ডিউটি পালন করছিলেন, পুনরায় রোগী দেখতে শুরু করলে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়। প্রায় সময় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যারা বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে চান তাদেরকে এই প্রকারের বিড়ম্বনা পোহাতে হয়। মূলত এমনটাই অভিযোগ উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, যেখানে স্থানীয় বিধায়িকা থেকে শুরু করে রাজ্য সরকার এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তারপরেও কেন হাসপাতালের এই বেহাল দশা? এমনটাই প্রশ্ন তুলছে আজকে রোগীদের একাংশ মহল। যাই হোক, কি রয়েছে বিস্তারিত শুনুন। তো তাই না ফোন টোন করা হয়েছে না? ফোন ধরে না কেউ। এখন কি আপনি করতেছেন তাই ডিউটি? কারণ হাসপাতাল করা যায় না, হাসপাতাল সেমন কেউ আসবে। তো এই ব্যাপারে এসডিএম ওরা জানিয়েছেন? এসডিএম কে জানানো হয়ে গেছে, এখন আর ফোন ধরে না। কে ধরে না? যে আমার ডিলিভার আছে আপনার থেকে 10টা বেজে গেছে, আপনি ক্লান্ত হয়ে গেছে। তো এসডিএম প্রথম দিকে ফোন ধরেছিল যে, কিন্তু এরপরে আর ফোন ধরে না। সে বলে যে লিলি মককে ফোন করতে, হ্যাঁ লিলি মককে ফোন করতে। তো লিলি মককে ফোন করলাম, তার ফোনে সুইচ অফ। লিলিমককে? লিলিমক হইল সিস্টার ইনচার্জ, মানে সে চালাতে পারবে না হাসপাতালটা, লিলিমককে ফোন করতে। কে কইছে এটা? এসডিএম নাম কি মনে হয়? ডাক্তার রানাল মামাপিয়া। এখন ফোন তুলে না তাই না? না না, ফোন তোলে না। তাই না আইসেও না? না আইসে কই থাকে তাই না? তাই তো এখন কোথায় আছে, কোয়ার্টারে থাকার কথা। কোয়ার্টারের এই হসপিটাল থেকে কত দূরে? ওই তো দোকান থেকে 10 কদম, এই যে ঠিকানা। তাই না আইসেও না? না না, আপনার নাম কি? আমার নাম ডক্টর সমীরঞ্জন বিদ্যাপতি। আপনি 2টা থেকে ডিউটি করতেছেন? 2টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করার কথা। এলাকাটা বড় আছে, এখানে পেশেন্টের অত্যধিক চাপ থাকে। তো এখনো ডিউটি আপনার মানে রাত্র নাইট ডিউটি করে সকাল 8টা পর্যন্ত 8টা পর্যন্ত আপনি করবেন না? ওই চালাতে হচ্ছে, কারণ হাসপাতাল যদি ত্যাগ করে যাই তাইলে তো হাসপাতালে কেস লাগবে, ওই জন্য চালাচ্ছে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। অর্থাৎ এখানে একটি নাম না উল্লেখ করলেই নয়, কারণ রাজা জমাতিয়া, যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সর্বোচ্চ কর্তা হিসেবে তিনি নিয়োজিত রয়েছেন, কিন্তু ওনার নিয়োজিত হওয়ার পর থেকেই এই হাসপাতালের তলান্নিতে থেকেছে তার পরিকাঠামো। পাশাপাশি নাটের গুরু হিসেবে পরিচিত মহকুমা স্বাস্থ্য আধিকারিক এই ডক্টর রাজা জমাতিয়া। অভিযোগ রয়েছে হাসপাতাল কিভাবে চলছে, চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরিবর্তে এসডিএমও সাহেব কোয়ার্টার বা অন্যত্র ওখানে তারা সময় দিচ্ছেন। তিনি বিভিন্ন সূত্র মারফত হাসপাতালের বিষয় নিয়ে খবর আসে যে রোগীরা বাঁচলো কিনা মরলো, চিকিৎসক নিজের দায়িত্ব পালন করছে না। সার্বিকভাবে সরকারের স্বাস্থ্য পরিষেবাগত বিষয়গুলো মহকুমা হাসপাতালে প্রযোজ্য হচ্ছে কিনা তা নিয়ে বিন্দু মাত্র ঘামাচ্ছে না এই ডক্টর রাজা জমাতিয়া, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং চাইছেন যে হাসপাতালের পরিকাঠামো
পরিকাঠামো ঠিকঠাক করতে এবং পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আজকের দিনে দাঁড়িয়েও কেন এই রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের? তাহলে কি সত্যি অর্থেই যে একাংশ চিকিৎসকরা এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার চেষ্টা করছেন? যাই হোক, এখন দেখার বিষয় আগামী দিনে চিকিৎসকদের পক্ষ থেকে আদৌ টনক নড়ে কিনা, কারণ বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোর বিষয় নিয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।